ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ ভারতের জন্য একের পর এক নতুন সমস্যার সৃষ্টি করছে। এখন খবর বেরিয়ে আসছে যে ভারতের অয়েল সিকিউরিটি অনেক বড় সংকটে এসে গেছে, যার কারণে এর প্রভাব ভারতের ইকোনমির ওপরও পড়তে চলেছে। আর অন্যদিকে যখন ইরান এই বিষয়টা রিয়ালাইজ করছে যে তাদের এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধের কারণে এর মেজর ইম্প্যাক্ট ভারতের অয়েল সিকিউরিটির ওপর পড়ছে, সেই জন্য ইরান এই যুদ্ধে ভারতকে ইনভলভ করতে চাইছে। আর এখন খবর বেরিয়ে আসছে যে ইরান দ্বারা মিসাইল অ্যাটাক করার জন্য মিডল ইস্টে যুদ্ধ শুরু হওয়ার পর ভারত নিজেদের নৌসেনা রওনা করে দিয়েছে। এছাড়াও 3টে ওয়ারশিপ অর্থাৎ যুদ্ধ জাহাজ ইরানের বন্দরে পৌঁছে গেছে। অবশেষে ভারত ইরানের বন্দরে নিজেদের নৌসেনার সাথে 3টে যুদ্ধ জাহাজকে হঠাৎ কেন পাঠিয়েছে, আর ভারতের অয়েল সিকিউরিটি এবং তার সাপ্লাইয়ের ওপর কোন নতুন সমস্যা এসে দাঁড়িয়েছে। তো এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়টাই জানবো, কিন্তু এগিয়ে যাওয়ার পূর্বে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আসলে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণে নতুন নতুন সমস্যার সৃষ্টি হচ্ছে, আর এখানে না চাইতেও ভারতকে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে। এবং অন্যদিকে সিচুয়েশন এমন রয়েছে যে ভারতকে ডিরেক্টলি না হলেও ইনডিরেক্টলি কোথাও না কোথাও নিজেদের পদক্ষেপকে আগে অগ্রসর করতেই হচ্ছে। তো এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে আমেরিকা প্রথম থেকেই ইরানকে কিছুটা তির্যক দৃষ্টিতেই দেখছে। আর এখন যখন ইরান ইসরায়েলের ওপর একসাথে 180টারও বেশি মিসাইল দ্বারা অ্যাটাক করেছে, তখন আমেরিকাও ইসরায়েলের সাথে মিলে ইরানের ওপর একটা হামলা করার অনেক বড় সুযোগ পেয়ে গেছে। এই জন্য খবর বেরিয়ে এসছে যে আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন নিজেই বলেছেন যে ইরানের যে অয়েল ফ্যাসিলিটি রয়েছে, এছাড়াও যেখানে ইরান কাঁচা তেলকে বৃহৎ মাত্রায় স্টোর করে ট্যাঙ্কারে রেখেছে, সেগুলোকে মিসাইল দ্বারা ধ্বংস করার জন্য আমেরিকার ইসরায়েলের সঙ্গে কথাবার্তা চলছে। অর্থাৎ ইসরায়েল এবং আমেরিকা দুই দেশ মিলে সোজা টার্গেট করছে ইরানের যে সমস্ত অয়েল ফিল্ড রয়েছে, এমনকি ক্রুড অয়েলকে নির্গত করার জন্য যে মেশিনের সেটআপ রয়েছে, সেই সমস্ত কিছুকে মিসাইল দ্বারা একসাথে উড়িয়ে দেওয়া। আর অন্যদিকে ইসরায়েল ও ইরানকে সরাসরি হুমকি দিয়েছে যে তারা একসঙ্গে যে ইসরায়েলের ওপর এত বড় অ্যাটাক করেছে তার ফল তাদেরকে ভোগ করতেই হবে, এবং তারা এর জন্য ইরানের বিরুদ্ধে যে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে। আর আমেরিকার পক্ষ থেকে যখনই এই কথা বলা হয়েছে যে আমেরিকা নিজেই ইসরায়েলের সাথে মিলে ইরানের অয়েল ট্যাঙ্কারকে ধ্বংস করার কথাবার্তা বলছে, তখন থেকেই ক্রুড অয়েলের দাম দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া শুরু করে দিয়েছে। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে আমেরিকার পক্ষ থেকে শুধুমাত্র এই ধরনের কমেন্টের পর ক্রুড অয়েলের দাম দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়া শুরু করে দিয়েছে। আর দেখতে গেলে যখন ইসরায়েল ইরানের ওপর অ্যাটাক করেছিল, তখন থেকে আজ পর্যন্ত তেলের দামে 10% বৃদ্ধি ঘটেছে, আর এটা দিন প্রতিদিন বৃদ্ধি পেয়েই চলেছে। আর আপনি এই চার্টটি দেখছেন, এটা কেবলমাত্র গত এক সপ্তাহের ডেটা, যেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে বৈদেশিক স্তরে কাঁচা তেলের দাম যেটা $68 প্রতি ব্যারেল ছিল, সেটা হঠাৎই $74 প্রতি ব্যারেলের কাছাকাছি পৌঁছে গেছে। আর এখানেই সৃষ্টি হয়েছে ভারতের জন্য নতুন সমস্যা, কারণ ভারত বিশ্বের মধ্যে ক্রুড অয়েলের বিষয়ে যথেষ্ট বড় ইম্পোর্টার কান্ট্রি। যদিও আমরা গত 2-2.5 বছর ধরে বেশিরভাগ কাঁচা তেল রাশিয়া থেকেই ক্রয় করে এসেছি, কিন্তু তা সত্ত্বেও আমরা ইরান এবং কিছু অন্যান্য দেশের থেকেও কাঁচা তেল ক্রয় করে থাকি। আপনাদের বলে রাখি, যদিও ভারতে যথেষ্ট কম মাত্রায় কাঁচা তেলের প্রোডাকশন হয়ে থাকে, কিন্তু দেখতে গেলে আজও আমরা অন্যান্য দেশের ওপর কোনো না কোনো ভাবে কাঁচা তেল ক্রয় করে ডিজেল এবং পেট্রোলের মতো উপযোগী ফুয়েলে কনভার্ট করে থাকি। এর ব্যবহার না কেবল আমরা আমাদের ট্রান্সপোর্টেশনের জন্য করে থাকি, বরং এর এক্সপোর্ট করে ভারত ইনকামও করে থাকে, যার মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলোকে ডিজেল এবং পেট্রোল সাপ্লাই তো করা হয়। এর সাথে ইউরোপীয় দেশগুলো ভারতের থেকে ডিজেল এবং পেট্রোলের সাপ্লাই নিয়ে থাকে, কারণ ভারত এমন একটা দেশ যেখানে ক্রুড অয়েলের প্রোডাকশন না হওয়া সত্ত্বেও বিশ্বের সব দেশের থেকে সবচেয়ে সস্তা দামে ডিজেল এবং পেট্রোল অন্যান্য দেশে এক্সপোর্ট করা হয়ে থাকে। কিন্তু যদি ইসরায়েল ইরানের ওপরে অ্যাটাক করে এবং অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে বরবাদ করে দেয়, তাহলে ভারতের জন্য নতুন সমস্যা তৈরি হবে। যদিও আমরা ইরানের থেকে কাঁচা তেল যথেষ্ট কম পরিমাণে ক্রয় করে থাকি, কারণ ইরানের ওপর আমেরিকা গত কয়েক বছর ধরে ভারতকে কাঁচা তেল বিক্রি করার ওপর স্যাংশন জারি করে রেখেছে। কিন্তু তা সত্ত্বেও ইরানের অয়েল সম্পন্ন এলাকায় ইসরায়েল দ্বারা যদি কোনো প্রকার অ্যাটাক করা হয়, তাহলে এক্সপার্টরা এই বিষয়ে বলছেন যে বৈদেশিক মার্কেটে ক্রুড অয়েলের যে প্রাইস বর্তমান সময়ে $74
অয়েলের কাছাকাছি রয়েছে সেই ক্রুড অয়েলের দাম $200 পার ব্যারেলও ক্রস করে যাবে। অর্থাৎ দাম বৃদ্ধি পাওয়াতে ভারতকেও বাধ্য হয়ে বেশি দামে ক্রুড অয়েল ক্রয় করতে হবে, যা থেকে আমাদের যে ট্রান্সপোর্টেশন রয়েছে সেটা তো সম্পূর্ণভাবে ডিস্টার্ব হবেই, সেই সাথেই ভারতের যে অয়েল রিফাইনিং বিজনেস রয়েছে তার জন্য একটা নতুন প্রবলেম তৈরি হয়ে যাবে। যদিও আমরা এই সময় রাশিয়ার থেকে সস্তায় কাঁচা তেল ক্রয় করছি, কিন্তু আমরা 100% কাঁচা তেলের সাপ্লাই রাশিয়ার থেকে নিতে পারবো না। আর অন্যদিকে রাশিয়া যতই আমাদের ভালো বন্ধু হোক না কেন, যখন গ্লোবাল মার্কেটে ক্রুড অয়েলের দাম $200 পার ব্যারেলে পৌঁছে যাবে, তখন যদি রাশিয়া কাঁচা তেল সস্তা দামে দেয়ও তাহলেও $120-130 পার ব্যারেলের থেকে কম হবে না। আর আপনাদের এই বিষয়েও পরিষ্কার করে দিই, যদি ক্রুড অয়েল বা কাঁচা তেলের দাম বৃদ্ধি পায় তাহলে এর প্রভাব কেবলমাত্র পেট্রোল এবং ডিজেলের উপরই পড়বে না, বরং যে সমস্ত খাদ্যদ্রব্য রয়েছে সেই সমস্ত কিছুর দামও আকাশ ছোঁয়া হয়ে যাবে। কারণ আপনি চিন্তা করুন, আমরা বেশিরভাগ যে খাদ্যদ্রব্যের প্রোডাক্ট ব্যবহার করে থাকি তাকে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে আনা হয়ে থাকে। অন্যদিকে বেশ কিছু ফুড প্রোডাক্ট রয়েছে যেগুলো অন্যান্য সব দেশের থেকে ইম্পোর্ট করা হয়ে থাকে। এই অবস্থায় তখন ট্রান্সপোর্টেশন কস্ট দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। তখন এর প্রভাব কেবলমাত্র একটা দেশের উপর দেখা যাবে না, বরং সমস্ত বিশ্বে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া হয়ে যাবে। ইরান চায় ভারত তাদের সাহায্য করুক, কারণ ভারতের সম্পর্ক ইরানের সঙ্গেও ভালো এবং ইসরায়েলের সঙ্গেও ভালো। কিন্তু যদি আমেরিকা বেশি বিরোধ করে তাহলে ইরান এবং ইসরায়েল এই দুই দেশের মধ্যে শান্তি স্থাপন করা ভারতের জন্য যথেষ্ট মুশকিল হবে। আপনাদের বলে রাখি, ইরান বিশ্বের সবচেয়ে বড় ক্রুড অয়েল এক্সপোর্টার দেশ এবং তাদের যে ইনকাম হয়ে থাকে তার বেশিরভাগটাই ক্রুড অয়েল এক্সপোর্ট করে হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আমেরিকা ইরানের অয়েল ইনফ্রাস্ট্রাকচারকে বরবাদ করতে সক্ষম হয়ে যায় তাহলে হয়তো আমেরিকা কিছুটা শান্তি পাবে, কারণ আমেরিকাতেও ক্রুড অয়েলের যথেষ্ট প্রোডাকশন হয়ে থাকে। আর আমেরিকা এই বিষয়ে বিশ্বের সবচেয়ে বড় রিফাইনিং দেশ, এবং অন্যদিকে আমেরিকা সবসময় ক্রুড অয়েল এবং ডিজেল পেট্রোলের দাম বাড়িয়ে ইনকামকে বৃদ্ধি করার দিকে ফোকাস করেছে। কিন্তু অন্যদিকে ইরান সস্তা দামে ক্রুড অয়েল বিক্রি করে থাকে, যার জন্য আমেরিকার এই চেষ্টা সবসময়ই অসফল হয়ে যায়। এবং এই কারণের জন্যই 2010 সালে আমেরিকা ইরানের ওপর নিউক্লিয়ার সিকিউরিটির নাম দিয়ে স্যাংশন জারি করে দিয়েছিল, যার প্রধান পরিকল্পনা এটাই ছিল যে কোনো না কোনো ভাবে ইরানকে সস্তা দামে কাঁচা তেল বিক্রি করা থেকে বিরত রাখতে হবে। কিন্তু ভারতে ক্রুড অয়েল বা কাঁচা তেলের ইম্পোর্ট কম হওয়ার জায়গায় 2016 সালের পর থেকে ভারত ইরানের সবচেয়ে বড় ক্রুড অয়েল ক্রেতাদেশে পরিণত হয়েছে। এই কারণের জন্যই ডিজেল, পেট্রোল এবং কাঁচা তেল ভারতে যথেষ্ট সস্তা দামে আসতো। কিন্তু আমেরিকা 2018 সালে ওই স্যাংশনকে আরো কঠোর করে দেয়, যার পর ভারতের ইরানের থেকে ক্রুড অয়েল কেনা কমে যায়, যার প্রভাব আজও ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাওয়া যাচ্ছে। এবং ডিজেল, পেট্রোলের দাম দিন প্রতিদিন প্রতি বছর হিসাবে বৃদ্ধি পাচ্ছে। তো এখন তো আপনাদের সব তথ্যটাই একেবারে সহজ ভাষায় বোঝালাম। তো এই অবস্থায় আপনার কি মনে হয় ইসরায়েল এবং ইরানের মধ্যে ভারতের কোন পদক্ষেপ গ্রহণ করা সঠিক হবে? নিজের মতামতটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, এবং সেই সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখবেন রহস্য বাংলার পর্দায়।